সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্বাস। পরন্ত বিকালে আজকে আমরা চলে আসলাম আমাদের আধুনিক কৃষক আমাদের ফিরোজ ভাই তার জমিতে। দর্শক, এই জমি ডিসেম্বরের 1 তারিখে রোপণ করা হয়েছিল। আজকে দিয়ে 83 থেকে 84 দিনের মতো হবে, যেহেতু আজকে 23 তারিখ, মাস 31 আছে, 28ও আছে। সর্বোচ্চ সকলে হিসাব করে আমরা 83 থেকে 84 দিন ধরতে পারি, তাই না? এবং এটা কিন্তু ইউটিউবে দিয়ে আছে, আপনারা চাইলে ডেটটা দেখে নিতে পারেন। তো দর্শক, এই জমিতে ফিরোজ ভাইয়ের জমিতে আমরা আসছি। তা মার্শাল্লাহ, ফিরোজ ভাইয়ের এত সুন্দর পেঁয়াজ আল্লাহ দেশে, আসলে চোখে না বলে কিন্তু বিশ্বাস করা যায় না। দেখেন যে ফিরোজ ভাই আজকে কিছু পেঁয়াজ কিন্তু উত্তোলন করছেই। দেখেন এর কালারটা, দেখেন কালারটা এত সুন্দর কালার আল্লাহ দিয়েছে, এবং দেখেন মানে চোখ ধাঁধানো কালার। আমি আমার কাছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিয়েছিল, আমি বলেছিলাম একদম পিওর। আমার কাছে যারা আপনারা বীজ নিচ্ছেন হয়তো বিশ্বাস করে ফিরোজ ভাই এ বিষয়ে অবগত আছেন, হয়তো বা জানেন। আমি তো ফোন রিসিভ করে খুলবেন এখনো মানুষ করতে ভাই অ্যাডভান্স বীজ বিক্রি করে নাকি, উনি খালি সেই কথা কন। আপনি টাকা লাগলেও না, টাকা দেবো, বুকিং দিয়ে রাখবো। আমরা এমন 5 কেজি 6 কেজি এরমের এর সাথে বেড়াই, এবং এর কাছে যে ফোন না আসে তার চেয়ে বেশি আসে আমার কাছে। তো এখন ফিরোজ ভাই আমার কাছে এবার 70,000 টাকা দানা নিয়েছিল বীজ। আমরা হিসাব করতেছি যে প্রোডাকশন হয়েছে, আশা করি আমাদের গ্রামে তো সব থেকে বেশি প্রোডাকশন হবে ইনশাল্লাহ। কারণ এই লোকটা আমার সাথে থাকার কারণে সব কিছু কিন্তু জানে যে পেঁয়াজ কিন্তু অনেক রাজকীয় একটা ফসল, এবং অনেক টাকা কিন্তু ব্যয়। আমার উস্তাদ কিন্তু আপনি। আমি এই কৃষিকাজে মানে আসলে ওষুধের নাম জানতাম না, কিছুই জানতাম না, এবং আপনার পরামর্শই, এবং আল্লাহর রহমতে আমি খুবই ভালো। কিন্তু এই বছরে আমি সরকারের কাছে আবেদন করতেছি যে কৃষক তো একদম শেষ, কৃষক শেষ হয়ে যাচ্ছে। তা আপনি একটু চেষ্টা করে কৃষকরা কিছু পয়সা করি, এটা এলসি যাতে আনেন না, এটা আমি বলতেছি আর কি। মানে আমি গুছাই একটু বলি, ফিরোজ ভাইয়ের ভাষ্য মতে যে এই যে পেঁয়াজটা চাষ করছে, আসলে কৃষকরা কিন্তু অনেক ঠেকা মানুষ। আর ঠেকা মানে কি, আজকে 1000 টাকা আওলাদ করে নিয়ে বাজার করে আইছি, আর পরিস্থিতি এত খারাপ। এখন আসলে যে পেঁয়াজ আপনারা দেখতেছেন কত সুন্দর পেঁয়াজ সাজা রয়েছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এই দেখেন দর্শক, এই যে পেঁয়াজ কি সুন্দর হয়েছে, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই এত বড় গাছ কিন্তু নরম, কিন্তু দেখেন কি পেঁয়াজটা নামছে মাশাআল্লাহ। এই যে একটা পেঁয়াজ, তার পাশে এই পাশে দেখেন মাটির উপর বসে রয়েছে পেঁয়াজ। আসলে দেখার একটা সৌন্দর্য, জমিতে আসলে মনটা কিন্তু ভরে যায়। এই দেখেন এই যে একটা এভাবেই যদি ক্যামেরা ধরি সবই একভাবে, এই দেখেন সব একভাবে কিন্তু নেমে মাটির উপর বসে রয়েছে। এটা হয়তো বা যদি দাম থাকতো 5 থেকে 7 দিন পরে কিন্তু উত্তোলন করা যায়, তাই না ভাই? এভারেজ। কিন্তু আপনাদের আমি বলতে চাই, যারা আমার কাছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বীজ নিয়েছেন, আপনাদের আমি বলেছিলাম যখন জার্মিনেশন আপনারা দেবেন 100-100 পাবেন, এবং যখন এই পেস্টটা হবে তখন কিন্তু মন ভরে যায়। বিশেষ করে মাগুরার রজত, মাগুরার রজতের বাসায় আমরা গেছিলাম, এবং সে কিন্তু ঢাকা নিয়ে এক গাড়ি শ্যামবাজার বেশি বিক্রিও করছে 3,25,000, এবং আমরা গেছিলাম, আমাদেরকে সে ভালো আপ্যায়ন করছে, ঠিক আছে। এবং তার খ্যাত দেহ আমরা অনেক খুশি। আর তাদের মাটি আর আমাদের মাটি এক না, তাদের হলো কালো মাটি, তাদের আসলে পেঁয়াজ হওয়ার মাটি। ওই মাটি যদি আমরা পাতাম তাহলে আমাদের আরও বরঞ্চ ফলন বেশি শিল করতে পারতাম আমরা। জি ফিরোজ ভাইয়ের কথার সাথে একটু কথা মিলাতে চাই। ফিরোজ ভাইয়ের যে পেঁয়াজ হয়েছে, আশা করি আমরা 33% 100 মন ভালো হবে ইনশাল্লাহ। তাতে আশা করা যায় যদি ঠিকঠাক মতো পাকে উঠুন যায়, তাই না ভাই? তো এবং আছে আরো এখনো রোজার দেখা যাক দি, রোজার আগ দেয় আর ঈদের আগ দেখ দে উঠন যায় নাকি। এখন আসলে এই গাছটা, ফিরোজ ভাইয়ের যে গাছ আমি দেখাবো দর্শক, এই যে দেখেন কিছু গাছ আপনাদের দেখাই। এই যে গাছ, এই গাছে কিন্তু কোনো বল নাই, দেখেন নরম, কিন্তু পেঁয়াজটা এই দেখেন প্রত্যেকটা পেঁয়াজই কিন্তু একভাবেই নেমে রয়েছে, সাদাই রয়েছে, মাটির উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। দেখেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন মাটির উপর কিন্তু বসে রয়েছে। দেখেন মাটি কিন্তু একদমই তুলতুলে মাটি, মাটির উপর দিয়ে কিন্তু বসে রয়েছে, যে মাটির পাশে দেখেন পেঁয়াজ এভাবে কিন্তু বসে রয়েছে। তা মাশাআল্লাহ চমৎকার প্রোডাকশন কিন্তু হয়েছে, চমৎকার প্রোডাকশন। তা মাশাআল্লাহ খুব সুন্দর পেঁয়াজ হয়েছিল। আসলে এই জন্য আমরা জমিতে আজকে আসলাম পরিদর্শন করার জন্য। যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন, বিশেষ করে বিভিন্ন জেলার থেকে, তো কেউ বলতে পারবে না যে আমি আব্বাস ভাইয়ের কাছে বীজ এনে প্রতারিত হয়েছি। আমি আপনাদের বলেছি, কোনো বলার কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ যেই নেছে বীজ, এবং এখনো তারা ফোন দিচ্ছে, করছে না খুব সুন্দর পেঁয়াজ হয়েছে, খুব সুন্দর বীজ। আগামীতেও সে যদি বাইচে থাকে আব্বাস ভাই, ইনশাআল্লাহ তার কাছে আমরা বীজ আনবো। এখন এটা আমার মুখের কথা না, আপনারা যারা নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যারা একদম ঠিকঠাক মতো পাকায় 95 থেকে 100 দিন উত্তোলন করবেন, আপনাদের শতাংশে 3 মন পেঁয়াজ মোটামুটি হলেও আশা করি যে 3 মন পেঁয়াজ হবে ইনশাল্লাহ। তাই জন্য আমরা আমাদের একটা উদ্দেশ্য যে আমরা প্রতি বছরই গুণগত মানটা যাতে ঠিক রাখার জন্য এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। এই দেখেন দর্শক, এই পেঁয়াজগুলো, এই যে দেখেন কালারটা একদম এত সুন্দর কালার, সোনালি কালার। আপনারা জানেন যে পাংশা রাজবাড়ি হাইব্রিড পেঁয়াজের জন্য বিখ্যাত, এটা সবাই জানে। এবং বাজার ছাড়া 1 থেকে 200 টাকা সবসময় বেশি বিক্রি হয়, তাই না? এর অন্যতম কারণটা কি?
কারণ এই হাইব্রিড পেঁয়াজটা যারা আমি মনে করি যে 1 কেজি বীজ যে নিয়ে রোপণ করছে 50 থেকে 60% জমি হয়, তাই না? যদি 3 মন করে শতাংশ হয় 150 মন, আমি 50 মন বাদ দিলাম, 100 মন পেঁয়াজ। 100 মন পেঁয়াজ যদি কোনো ব্যক্তি 100 টাকা করে বেশি বেচে তাহলে আসে কত টাকা? 10,000 টাকা। 1 কেজি বীজের টাকা কিন্তু হয়ে যায়, কিন্তু যে প্রোডাকশনটা কিন্তু ঠিকই হয়, অন্য পেঁয়াজের থেকে অনেক বেশি হয়। এটার প্রমাণ কিন্তু আমরা যারা চাষ করি তারা কিন্তু একমাত্র জানি, তাই না? বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়েছেন যারা। এই জন্য আমাদের একটাই লক্ষ্য, যাতে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। কারণ কৃষকের হিসাব যে 1 কেজি বীজ, আমরা 1 কেজি বীজ অনেক টাকা দিয়ে কিনছি। এবারে লালতির হাইব্রিড 1 কেজি বীজ 55,000 টাকা বলেই দিলাম, সমস্যা না কি? 55,000। তো তাহলে আপনারা বুঝতে পারছেন দর্শক, 1 কেজি পেঁয়াজ বীজ যদি ফিরোজ ভাই লাস্টে 55,000 টাকাতে কিনছে। হ্যাঁ, আমি 55,000 টাকাতে কিনছি এবং সে পেঁয়াজও আপনাদেরকে দেখাবো, এই আমার পিছনেই আছে, এখনই দেখাবো, এর সাথে যুক্ত করে দেবো একটু ভিডিও, সেই পেঁয়াজও আপনাকে। তো এই জন্য 1 কেজি বীজ 55,000 টাকা কিনে কয় মন প্রোডাকশন হবে? আর 1 কেজি বীজ আমরা বিক্রি করছি একদম সীমিত দামে, কিন্তু প্রোডাকশন কাছাকাছি। কারণ 55,000 টাকাতে কিনছে বলে শতাংশ 6 মন হবে এটা কিন্তু না। 55,000 টাকাটাও একই ক্যাটাগরি, আর কি প্রতি বছর আর কি আপনার আপডেট করা হয়। আপডেট করা হয়, এটা আপনারা হয়তো জানেন এই বিষয়। এই জন্য আজকে আমরা আসছি সরজমিনে দেখার জন্য। তা আসলে ফসল দেখে কিন্তু মনটা ভালো লাগছে, ফিরোজ ভাইয়ের মনটা কিন্তু একটু ফুরফুরে দেখা যাচ্ছে। কারণ এই ফসল যদি ভালো না হতো, ফসল হয়েছে 2 টাকা কম বেশি ইনশাল্লাহ টাকা দিয়াই লাগবে, এমনি আর নিতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। এখন সব কিছু মালিক আছে উপর রব্বুল আলামিন, আমাদের রিজিকে যা আছে কেউ নিতে পারবে না, তাই না? আমাদের রিজিকে যা আছে, আমরা এই জন্য ফসলটা যাতে পাকায়, দেখেন এখন পর্যন্ত গাছ কিন্তু মোটামুটি সতেজ আছে, সুন্দর আছে, তারপর কিন্তু পেঁয়াজ নেমে গেছে এবং প্রত্যেকটা স্টিকের কিন্তু এখানে নরম হয়ে গেছে। না, এর গুড়া তুলে তা ভাই একটা কথা আপনাকে আমি দিছি, আর ডাইরেক্ট লাস্টে আপনার 10 স্কোর আর হলো ম্যানকোজে 80 দিয়ে আর 20 দিয়ে ফেলাই দিয়েছি, ইনশাল্লাহ আমার পেঁয়াজ খুব সুন্দর ভালো আছে। আচ্ছা দর্শক, আসলে এই টেনিস কোর যেটা ফিরোজ ভাই বললো সেটা আপনার টেন্স অ্যাগ্রোর খুব ভালো উন্নত মানের একটা ছত্রাকনাশক। এটার মধ্যে সব থেকে পাওয়ারফুল একটা ওষুধ দিয়ে আছে, 3টা উপাদান, ট্রাইসাইক্লোনাজাল, বিসমার্থিওজল ও ট্রাইপ্লাস্টোভিন, যেটা লুনার মধ্যে আছে। 3টা উপাদান দিয়ে কিন্তু সমন্বয় বাংলাদেশের মধ্যে সব থেকে পাওয়ারফুল একটা ছত্রাকনাশক। এটা কিন্তু লাস্ট এর সাথে একটা মেনপ্রোজেম একটা বীজ দিয়ে কিন্তু ফিরোজ ভাই ব্যবহার করে রাখছিল, এবং দেখলাম আজকে তার জমিতে এসে মাশাল্লাহ গাছও সতেজ আছে, মাশাল্লাহ পেঁয়াজও নেমে গেছে। আসলে দেখে কিন্তু মন ভরে যায়। এই জন্য আমরা সবসময় চাই কৃষকের পাশে থাকার জন্য, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি দর্শক। তাই যে আজকে আমরা অনেকদিন পর ফিরোজ ভাইয়ের জমিতে আসলাম, এসে কিন্তু মনটা ভরে গেল। সবাই ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে করে উনি সফলভাবে এই পেঁয়াজটা বিক্রি করতে পারেন। বিক্রি করে আসলে পেঁয়াজ তো অনেক ব্যয়বহুল একটা ফসল, বিক্রি করে যাতে অনেক টাকা একটু খরচ, ডাইল ভাত খাওয়ার একটা ব্যবস্থা হয়, তাই না? এটাই আমরা চাই। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।